আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কুশি কাটার গোলাপ ফুলের দোলনাটির জয়েনিং পার্ট নিয়ে হাজির হয়েছি। এই পার্টে আমি কিভাবে ফুলগুলো সেট করবেন, জয়েন করবেন, সেগুলো আমি দেখাবো। তো ভিউয়ার্স, চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। এই যে স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন, এটা আমার হাতে তৈরি। আপনারা চাইলে কিন্তু এরকম স্ট্যান্ড কিনতেও পারবেন। তো আমি এখানে 5টি পাতা নিয়েছি, আর পাতার লিংক টিউটোরিয়াল কিন্তু আমি দিয়ে দিব। আর এখানে আমার 4টা গোলাপ ফুল, আর গোলাপ ফুলের নিচে পত্রবিন্দ হচ্ছে 4টা। তারপর এখানে কলি হচ্ছে 3টা, আর কলির নিচে পত্রবিন্দ হচ্ছে 3টে, আর এই যে হচ্ছে আমার চেয়ারটা। তো আমি এখানে আপনার গোলাপ ফুলের জন্য এখানে 4টা বড় তার নিয়েছি, এবং পাপড়ির জন্য 4টা, পাপড়ির জন্য 3টা তার নিয়েছি। তো আমি এখন এই যে দেখুন, বাড়তি যে সুতোগুলো আছে এগুলো আমি কেটে নিচ্ছি। সব কয়টারই বাড়তি সুতো আমি কেটে নিব। তো তারের প্রথম ভাগটা আমি এভাবে করে একটু মুড়িয়ে নিব। এখন আমি একটু আটার সাহায্যে একটু আঠা লাগিয়ে নিব। আঠা লাগিয়ে সবুজ সুতাটাকে এভাবে করে পেঁচিয়ে দিব। এভাবে করে আমি সবুজ সুতাটাকে পেঁচিয়ে নিব। সব কয়টা যেগুলো তার দেখতে পাচ্ছেন, এগুলো সব কয়টাই আমি এভাবে পেঁচিয়ে নিচ্ছি। এই যে সব কয়টা তারই আমার পেঁচিয়ে নেওয়া কমপ্লিট। এখন আমি এই যে পত্রবিন্দুটা দেখতে পাচ্ছেন, এটাকে এভাবে ধরবো। উল্টো অংশটা উপরের দিকে রাখবো। তারপর ঘাম লাগিয়ে গোলাপ ফুলের পিছনের দিকে এভাবে করে চাপ দিয়ে ধরে রাখবো। তাহলে গোলাপ ফুলের মাঝে এটা সেট হয়ে যাবে। আপনারা কিন্তু চাইলে এভাবে গোলাপ ফুল তৈরি করে কিন্তু আপনারা অনেকগুলো গোলাপ ফুল তৈরি করে এভাবে ফুলদানিতে কিন্তু রাখতে পারেন। আমি নেক্সট ভিডিওতে কিভাবে স্টিক বানাবেন সেটাও আমি দেখিয়ে দিব। তো আমার কিন্তু একটা গোলাপ ফুল এভাবে আমি সেট করে নিয়েছি। আপনারা কিন্তু বুঝতেই পারছেন আমি কিভাবে গোলাপ ফুলটা সেট করেছি। তো ভিউয়ার্স, আমি এখন পাপড়িটা আপনাদের সেট করে দেখাবো। তো পাপড়িটার মধ্যে এভাবে আমি একটি গ্লুগান লাগিয়ে দিব, দিয়ে এভাবে করে বটে নিব। তারটার মধ্যে এভাবে করে বটে নিব। এখন আমি এই যে তারটা এই পত্রবিন্দুটার ভিতরে এভাবে ঢুকিয়ে দিব। এখন আমি একটু গ্লু গান নিচে লাগিয়ে দেব, যাতে করে এটা একদম লেগে থাকে, ছুটে যাওয়ার কোনো সম্ভাবনা না থাকে। এখন আমি চাপ দিয়ে একটু ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। সামনাসামনি কতটা সুন্দর আপনারা না দেখলে বুঝতেই পারবেন না। এই যে দেখুন, এভাবে করে কিন্তু আমি সবগুলা ফুলই সেট করে নেব।
তো ভিউয়ার্স, আমি প্রথমে এখানে কলি নেব। কলি নিয়ে আমি সুতাটার মধ্যে কলিটাকে এভাবে পেঁচিয়ে নেব। তারপর আমি একটা পাতা নিব। মানে আপনারা চাইলে কিন্তু যে কোনোভাবেই সেট করতে পারেন আপনাদের ইচ্ছা মতো। তারপর পাতাটাকে আমি এভাবে পেঁচিয়ে নিব। তারপর আমি একটা বড় ফুল দেব। ফুল দিয়ে পেঁচিয়ে নিব। এভাবে করে কিন্তু আমি সব কয়টা কলি, পাতা, ফুল সেট করে নিব। আমি একটা কলি একটু সামনের দিকে সেট করতেছি। আপনাদেরও যে আমার মতোই সেট করতে হবে এমন কোনো কথা নেই, আপনারা আপনাদের ইচ্ছে মতো পছন্দ মতো সেট করবেন। তো আমি এভাবে সেট করে নিচ্ছি। আমি একটু ভিডিওর স্পিডটা বাড়িয়ে দিচ্ছি, কারণ আমার ভিডিওটা বড় হয়ে যাবে, আর বড় হলে কেউই পছন্দ করে না, ভিডিও দেখতে চায় না। এখন আমি নিচটা এভাবে করে পেঁচিয়ে নিব। যেহেতু এটা আমার হাতের তৈরি, সেজন্য নিচের তারটা আমার একটু বাঁকা। তো ভিউয়ার্স, আমার অলরেডি এটা কমপ্লিট। এই যে হচ্ছে এটার ফাইনাল লুক। আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু অলরেডি এটার প্রেমে পড়ে গেছি। মাশাআল্লাহ, কত কিউট, কত সুন্দর! আমার কাছে অনেক 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 ভালো লেগেছে। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটিতে বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।